সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। অবশেষে কিন্তু 26,000 চাকরি বাতিল মামলার যে শুনানি শেষ হয়েছিল, সেইটার ফাইনাল জাজমেন্ট কিন্তু আজকে আসতে চলেছে। আমি এইটা গতকাল যখনই গ্রুপে জানালাম, কয়েকটা আমার প্রশ্ন আসলো। অনেকেই প্রশ্ন করলেন যে এটাই কি মানে শেষ মানে জাজমেন্ট, বা এর পরবর্তীতে আবার কোনো অ্যাপিলের জায়গা আছে কি না, এই এই ধরনের কিছু প্রশ্ন এসছে। প্রথমত বলে দিই, এইটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতির যেহেতু বেঞ্চ এবং সর্বোচ্চ আদালত যেহেতু এই রায়টা দিচ্ছে, এরপরে কিন্তু বিশেষ আর কোনো স্কোপ থাকছে না। হ্যাঁ, একটা রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার জন্য আবেদন করা যেতে পারে, কিন্তু এর থেকে বড় জায়গায় যাওয়ার কিন্তু আর কোনো জায়গা নেই। হ্যাঁ, যদি সংবিধানের কোনো বিষয়, জটিল বিষয় হতো যেটা সংবিধান সংকটে পড়েছে, তাহলে সাংবিধানিক বেঞ্চ জাজের যে সমস্ত সাংবিধানিক বেঞ্চ গঠন করে বিচার করা হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তো চুরির মামলা, এর জন্য তো 7 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করার কিছু নেই। এটা পরিষ্কার চুরির মামলা। তো সেই জায়গায়, বা দুর্নীতির মামলা, তো সেই জায়গায় আমাদের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে যেই রায়টা আসবে, এটাই কিন্তু ফাইনাল। এরপরে কিন্তু আর কোথাও যাওয়ার সেইভাবে আর জায়গা নেই। এবার এই প্রধান বিচারপতির কাছেই আবার একটা আবেদন করা যেতে পারে যে এইটা আবার পুনর্বিবেচনা করা হোক, কিন্তু সাধারণত তাতে খুব একটা কিছু হয় না। তো এই যে আজকের যে রায়টা কিছুক্ষণ পরেই আসতে চলেছে, যাই রায় হোক, যেদিকেই যাক, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর কোনো স্কোপ নেই বিশেষ। যেটা আসবে ধরুন সেটাই ফাইনাল। আর তারিখ পে তারিখ বা এরকম যারা বলছেন যে আবারও তারিখ দেবে, বা আবারও নতুন করে কি হবে, সময় লাগবে, তো এই রকম যারা ভাবছেন, এরকমটা কিন্তু নয়। এইটা প্রধান বিচারপতির বেঞ্চ থেকে যেহেতু রায়টা আসছে, এটাই ফাইনাল এবং এটাই শেষ, এটাই ধরে রাখুন। এবং এটাও ঠিক যে যে রায়ই আসুক, 100% সঠিক বিচার কিন্তু এখানে হবে না। কেন হবে না? যেদিকেই যা হোক, যদি সবাইকে বাদ করে দেয়, তাহলেও এখানে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট বঞ্চিত হবে এবং তাদের সঙ্গে অন্যায় হবে। আবার যদি সবাইকে রেখে দেওয়া হয়, তাহলে প্রচুর যারা চুরি করে ঢুকেছে তাদেরকেও রেখে দেওয়া হবে। এবং যদি মাঝামাঝি রাস্তায়ও যাওয়া হয়, তাহলে এখানে তো সম্পূর্ণ এভিডেন্স নেই। তো সেক্ষেত্রে এইখানেও কিন্তু একটা মানে ভুল হওয়ার সম্ভাবনা, কিছু পার্সেন্টেজ মানুষের সঙ্গে ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এবং যারা দীর্ঘদিন ধরেই মানে চাকরি থেকে বঞ্চিত থাকলেন, লড়াই করছিলেন, কারণ কিছু তো দুর্নীতি হয়েছে, যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন নিজেই স্বীকার করেছে। তো এই যারা স্বীকার করেছে স্কুল সার্ভিস কমিশন, তাদের তো বাদ যাচ্ছেই, তাদের তো নিয়ে কোনো সমস্যা নেই, তারা বাদ যাচ্ছে। এবার যোগ্য যারা, তার মধ্যে মানে যে চাল কাকরের ব্যাপারটা, কতটা চাল কতটা কাকড়, সেইটা আলাদা করা যাচ্ছে কি যাচ্ছে না প্রপারলি, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং এইটা প্রধান বিচারপতির বেঞ্চ, আমাদের সর্বোচ্চ আদালত কিভাবে দেখেন এবং কিভাবে সেইটাকে বিচার বিশ্লেষণ করেন, সেইটা হচ্ছে দেখার বিষয়। আইনের অনেক মারপ্যাচ রয়েছে, যেগুলো হয়তো আমরা সবটুকু বুঝিও না, আইনের ছাত্র নই, কিন্তু মানে যাই রায় আসুক, আমাদেরকে সেটাই মেনে নিতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতেই যা নির্দেশ দেবেন প্রধান বিচারপতি, সেই অনুযায়ী হয়তো রাজ্য সরকার কাজ করবে। এইবার যদি কিছু সংখ্যক লোকের চাকরি চলে যায়, তাদের অবস্থাটা তো খারাপ হলোই, সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় বসে আছে, আন্দোলন করছে, তাদের অবস্থাও খুব একটা ভালো জায়গায় নেই। তো রায় যাই আসুক, 100% সঠিক বিচার কিন্তু এই কেসের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিশ্চয়ই যে লাইভ একদম প্রথম দিকেই কিন্তু রায় ঘোষণা হবে, সেইটার লাইভ যে হবে কোর্টের, সেটা আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আমি টেলিগ্রামের লিঙ্ক নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সেইখানে যুক্ত হয়ে থাকতে পারুন। আমি যখনই শুরু হবে আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, বা আপনারা নিজেরাও সেটা দেখতে পারেন। সমস্ত কিছু এখন কোর্টের লাইভ হয়, ওপেন। তো সেক্ষেত্রে দেখা যাক ফাইনালি কী রায় হচ্ছে, এবং আপনাদেরই বা কোনো যদি মতামত থাকে। দেখুন, ব্যাপার হচ্ছে যে এইটা জনগণের ওপর একটা প্রভাব পড়বেই, কারণ অনেক সংখ্যক মানুষের জীবনকে এটা প্রভাবিত করবে। তো সেক্ষেত্রে দুপক্ষেরই বক্তব্য রয়েছে, এবং সেক্ষেত্রে কী রায় হয় সবটা বজায় রেখে কতটা মানে সঠিক বিচার করা যায় এই বিষয়টায়, সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট ভাববেন এবং সবার দিকটাই ভাববেন, এই আশা রেখে। এবং মানে সব থেকে
যেটা সঠিক সলিউশন সেক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে আরও একবার ধন্যবাদ।